ঠিক আছে ঠিক আছে, অনেক কথাবার্তা হয়েছে। মোহর তুমি কেকটা কাটো না। হ্যাঁ শিওর। হ্যাঁ আপনাদেরও অনেক দেরি হয়ে গেল, অনেক সময় নষ্ট হয়ে গেল, বাড়ি যেতে হবে। আমি আমি কেকটা কাটছি এক্ষুনি। আর ও যখন বিজি আছে থাক না, জোর করে এখানে ডেকে আনার কি দরকার? আসলে কি বলতো মোহর, তোমরা একসঙ্গে এত সুন্দর গান করো, ভাবছিলাম যে আজকে আবার সেই গানগুলো। সবকে একসঙ্গে হয়? মানে পরে যদি কখনো সুযোগ পাই তখন নিশ্চয়ই শোনাবো, একসঙ্গেই শোনাবো। তো তুমি গান ধরো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোহর, হ্যাপি বার্থডে টু ইউ। একই বিল্ডিংয়ে ওপরেই আছো, অথচ আমার কেক কাটা হচ্ছে জেনেও তুমি এলে না। আর আজ শ্রেষ্ঠাদি বলেছে বলেই তুমি আমাকে কলেজে নিয়ে এলে। আবার আমার জন্য পুজোও দিতে গেছিলে নাকি? তুমি জানতে আজ আমি ওখানে যেতে পারি? শ্রেষ্ঠাদির কথা রাখতেই তাই? তাহলে তুমি কাকে জীবনে বেশি দাম দাও শঙ্খ? শ্রেষ্ঠাদি না অনুদি? আমি সত্যি বুঝতে পারছি না শঙ্খ। নাকি পৃথিবীর সবার তোমার কাছে দাম আছে, শুধু আমি ছাড়া? কিন্তু মোহর, তুমি গান গাইবে, তোমার সঙ্গী নেই, ব্যাপারটা ঠিক জমলো না। তবে আমরা ওই ধুনো ধরে দিতে পারি। প্লিজ করো না, একটা একটা গান করো। তোমাদের ওই একটা গান আছে না, ওই কি পথে এবার নামো সাথী, ওই গানটা প্লিজ করো না। অসুবিধা কি আছে মোহর? তুই যদি পারিস তাহলে কর। এই গানটা হবে না, এই গানটা আমি একা গাইতে পারবো না। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা? হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়ানা, কিসের মানা? হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী নামো।
শঙ্খদা, কখন এলে তুমি? মানে কতবার ডাকতে পাঠালাম, তুমি তো বলছিলে আসবে না। তাই হ্যাঁ, আমি তো ফোন করেছিলাম, শঙ্খ বললো যে ও বিজি আছে, তখন বললো। হ্যাঁ বিজি ছিলাম, তারপর একটু ফাঁকা হয়ে গেলাম বলে চলে এলাম। তাহলে এক্স্যাক্ট ওই গান শুরু হওয়ার সময়? হুম, কে বলেছে? আমি তো কেক কাটার সময়তেই এসেছি। আমি কেক কাটা দেখেওছি। হ্যাঁ, তোমরা আমাকে দেখতে পাওনি। দিদি, এবার আমরা বেরোবো। ঠিক আছে। মোহর, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমাদের। আসছি। থ্যাংক ইউ। আসছি ম্যাম। মোর, হ্যাঁ বলুন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আশা করি এবারে জন্মদিনটা অন্যবারের জন্মদিনের তুলনায় বা অন্যান্য জন্মদিনের তুলনায় অনেক ভালো কেটেছে। খারাপ কাটার তো কোনো কারণ নেই। না, সেটাই বলছিলাম। আমিও তো সেটাই বললাম। ভালো থেকো। ভালোই আছি। জানি। আসি তাহলে। তোমার নেক্সট কোনো প্ল্যান? প্ল্যান তো কিছু নেই। না, প্ল্যান তো ছিলই, না হলে পুজো দিতে গেলে কেন? ওটা দিদির প্ল্যান ছিল। না, তাই বলছি, তোমার দিদির আবার কোনো প্ল্যান আছে নাকি? না, এখন দিদির বাড়িতেই ফিরবো। সামনে পরীক্ষা, আমাকে লেখাপড়া করতে হবে। ওকে। কি রে মোহর, দেরি হবে? না না, দেরি হবে কেন? শঙ্খ, আমরা আসছি। এসো, গাড়ি বলা আছে। গাড়ি? কিসের গাড়ি? কেন? আমার গাড়ি। আমি এখানকার ড্রাইভারকে বলেছি তোমাদেরকে পৌঁছে দিয়ে আসবে। দরকার নেই শঙ্খ, আমরা একটা ক্যাব বুক করে নিচ্ছি। না, তুমি ক্যাব বুক করে যেতেই পারো। ঈশানদার হয়তো কোনো আপত্তি নাও থাকতে পারে, কিন্তু আমার আপত্তি আছে, বিকজ মোর আমার ওয়াইফ, তাই জন্য। স্টিল নাও শি ইজ মাই ওয়াইফ। আমার আপত্তি আছে। অন্যদিন যদি আপত্তিটা না থাকে, হঠাৎ আজ আপত্তিটা তৈরি হলো কেন? এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই।